আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের নিয়মিত ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের সপ্তম পর্বে। এই পর্বে আমরা শিখব যে আমাদের ইলাস্ট্রেটর ইন্টারফেসে দেখতে পেয়েছিলাম অ্যাডভান্স অপশনের ভিতরে রয়েছে আরজিবি এবং সিএমওয়াইকে। এই পর্বে আমরা শিখব যে আমরা কিভাবে ইলাস্ট্রেটরের কালার মুড সম্পর্কে জানতে পারি। সিএমওয়াইকে এবং আরজিবি আসলে কি? তো চলুন দেখা যাক এই কালার মুড সম্পর্কে বিস্তারিত জানতে। আমরা যখন আমাদের ইলাস্ট্রেটর ইন্টারফেসে ঢুকেছিলাম তখন আমরা এরকম একটি ইন্টারফেস পেয়েছিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্সড অপশনস, এই যে অ্যাডভান্সড অপশনসের ভিতরে ক্লিক করলে দুটি অপশন আসে, আরজিবি কালার এবং সিএমওয়াইকে কালার। কাজের শুরুতেই আমাদেরকে সিলেক্ট করে নিতে হয় যে আমরা কোন মুডে কাজ করব। আমরা আরজিবি কালার মুডে কাজ করব নাকি আমরা সিএমওয়াইকে কালার মুডে কাজ করব। আরজিবি কালার মুডে যদি আমরা কাজ করি তাহলে আমরা কেন করব, কোন কোন ক্ষেত্রে আরজিবি কালার মুড আমরা ব্যবহার করব। তো এখানে লেখা রয়েছে টু ডিসপ্লে এনিথিং অন এনি টাইপ অফ ইলেকট্রনিক ডিভাইস। আমরা যদি সংক্ষেপে বলি যে আমরা আমাদের যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করি এবং ইলেকট্রনিক্স ডিভাইসের উপরে যেই ডিজাইনগুলো আমরা দেখতে পাই, যেই ডিজাইনগুলো আমাদের প্রিন্ট করার প্রেসে গিয়ে অথবা আমাদের হোম কম্পিউটার প্রিন্টারে প্রিন্ট করার কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র আমরা ডিসপ্লেতে দেখি। যেমন আপনি মোবাইলে আপনি কতগুলো অ্যাপ দেখেন, এই অ্যাপগুলো কিন্তু আমাদের আর প্রিন্ট করার প্রয়োজন হয় না। এই অ্যাপগুলো আমরা শুধু মোবাইলেই দেখে থাকি বা কম্পিউটারেই দেখে থাকি। এখানে এই যে সাইডে যে কালার প্যালেটগুলো রয়েছে বা এখানে যে মেনু বার রয়েছে, এখানে যে টুলসগুলো রয়েছে, এগুলো কিন্তু কখনো আমরা প্রিন্ট করি না, কিন্তু এগুলোও কিন্তু কেউ না কেউ ডিজাইন করেছে। এগুলো আমাদেরকে শুধুমাত্র কম্পিউটার স্ক্রিনেই দেখতে হয়। এরকম প্রতিটি কাজ হয় সেটি কম্পিউটার স্ক্রিনে অথবা ল্যাপটপ স্ক্রিনে অথবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিনে দেখা যাবে, যেটি প্রিন্ট করার কোনো প্রয়োজন হয় না। এইসব ক্ষেত্রে আমরা আরজিবি কালার মোড ব্যবহার করব। আমাদের যে কোনো মোবাইলে এই যে গুগল এবং এরপরে যে লেখাগুলো রয়েছে, এগুলো আমরা কখনোই প্রিন্ট করি না, এটি শুধু আমরা মোবাইলের ডিসপ্লেতেই দেখি। অর্থাৎ এটিও তো কেউ না কেউ ডিজাইন করেছে। এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে যখন আমি জানবো যে এটি প্রিন্ট করার কোনো প্রয়োজন হবে না, এটি শুধু ডিসপ্লেতে দেখা যাবে, শুধু ডিসপ্লে হবে ইলেকট্রনিক ডিভাইসে, সেই ক্ষেত্রে আমরা আমাদের কালার মুড আরজিবি সিলেক্ট করে নিব। কম্পিউটার স্ক্রিনে আপনারা যে এই যে গুগল সার্চ বার দেখা যাচ্ছে বা এখানে যত রকম কিছু দেখা যাচ্ছে, এগুলো কখনই আমরা প্রিন্ট করি না। এগুলোর জন্য আমরা এরকম আরজিবি কালার মোড ব্যবহার করব। কম্পিউটার স্ক্রিনে যে ওয়ালপেপারগুলো রয়েছে, এগুলো কেউ না কেউ ডিজাইন করে, এখানে অনেক লেখা থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। এই কম্পিউটার স্ক্রিনের যে কোনো ডিজাইনের জন্য আমরা আরজিবি কালার মোড ব্যবহার করি এবং টেলিভিশন স্ক্রিনের যে কোনো বিজ্ঞাপন হোক অথবা যে কোনো লেখা, যে কোনো কিছু যা শুধুমাত্রই টেলিভিশন স্ক্রিনে প্রদর্শিত হবে, এটির জন্য আমরা আরজিবি কালার মোড ব্যবহার করব। পক্ষান্তরে সিএমওয়াইকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি? টু প্রিন্ট সামথিং অ্যান্ড হ্যান্ড ইট ওভার টু দ্য ক্লায়েন্ট। অর্থাৎ আমরা কোনো কিছুকে প্রিন্ট করি এবং তা কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য বা কাস্টমারের হাতে আমরা পৌঁছে দিই, এমন কোনো বিষয় যদি থাকে, সেগুলো ডিজাইন করার আগেই আমরা সিএমওয়াইকে কালার মোড ব্যবহার করে নেব। যেমন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম প্রিন্ট, এগুলো সব প্রিন্ট হয়ে তারপরে এই বিজ্ঞাপনগুলো হয়েছে অথবা এই ব্যানারগুলো হয়েছে, এই বিলবোর্ডগুলো সব কিছু প্রিন্ট করা হয়েছে। তো যখন আমরা আগেই জানবো যে এটি কোনো কাগজে প্রিন্ট করা হবে, সেটা অফসেট প্রেসে প্রিন্ট করা হোক অথবা আমাদের হোম কম্পিউটারে প্রিন্ট করা হোক, যে কোনোভাবেই প্রিন্ট করা হোক, এগুলো যখন আমরা আগেই জানবো তখন আমরা সিএমওয়াইকে কালার মোড ব্যবহার করে নিব। যেমন এগুলো প্রেসে প্রিন্ট হয়, বইগুলো বা কোরআন শরীফগুলো, এজন্য আমরা সিএমওয়াইকে কালার মোড ব্যবহার করে নিব। ডায়েরি প্রিন্ট হয়, ক্যালেন্ডার প্রিন্ট হয়, এরকম বিভিন্ন ডিসপ্লে যেগুলো আমরা প্রিন্ট করে তারপরে ডিসপ্লে করি, অথবা এখানে বিভিন্ন রকম বই, ম্যাগাজিনস, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খবরের কাগজ, নিউজ পেপার, এগুলো ডিজাইন করার আগে অবশ্যই আমরা সিএমওয়াইকে কালার মোড ব্যবহার করে নিব। হোয়াট ইজ আরজিবি? তিনটি কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর মানে হলো রেড, জি মানে হলো গ্রিন, বি তে ব্লু। আরজিবি কালার মোডে এই তিনটি কালার নিয়েই যেহেতু কাজ করা হয়, অর্থাৎ এই তিনটি কালার সংমিশ্রণে অনেকগুলো কালার তৈরি হয়। অন্যদিকে হোয়াট ইজ সিএমওয়াইকে? সিএমওয়াইকে হলো চারটি কালারের সমন্বয় সমস্ত কালারগুলো তৈরি হয়ে থাকে। এর মধ্যে একটি হলো সায়ান, আপনারা কালারটি দেখতে পাচ্ছেন সায়ান কীরকম, মেজেন্টা কালারটি এরকম ইয়েলো, এবং আরেকটি রয়েছে ব্ল্যাক, বা এটাকে বলা হয় কি কালার, এ কারণে ব্ল্যাককে কে দ্বারা প্রকাশ করা হয়।
এই 4 প্রকার কালার মিলে অসংখ্য কালার তৈরি করা হয় এবং এটি শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার জন্য। এই সিএমওয়াইকে, কারণ সিএমওয়াইকে কালার অ্যাকচুয়ালি খুব লিমিটেড, প্রিন্ট করতে গেলে খুব বেশি কালার তৈরি করা যায় না, কিন্তু স্ক্রিনে তো যে কোনো কালার যে কোনো সময় তৈরি করা যায়। সব সময় স্ক্রিনে ডিজাইন করার জন্য আমরা আরজিবি কালার মোড ব্যবহার করব এবং প্রিন্ট মিডিয়ার যে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা সিএমওয়াইকে ব্যবহার করব। হাউ থাউজেন্ডস অফ কালার্স আর মেড উইথ সো ফিউ কালার্স, অর্থাৎ কিভাবে হাজার হাজার কালার তৈরি হয় শুধুমাত্র এত অল্প কালার দিয়ে। এটা আমরা এখানে দেখব যে কিভাবে এত কালার তৈরি হয়, কালারগুলো কিভাবে মিক্স করা হয়। আপনারা দেখুন, আমি এখানে 3টি বৃত্ত নিয়েছি, একটির ভিতরে রেড নিয়েছি, একটির ভিতরে গ্রিন নিয়েছি, আর একটির ভিতরে ব্লু নিয়েছি। তো আমি যদি এখন এখানে যে ব্লু রয়েছে এটিকে যদি আমি লালের সাথে মিশ্রিত করি তাহলে কি হয় আপনারা দেখুন। এটি যখন আমি লালের সাথে মিশ্রিত করি তখন দেখুন যে এটি মেজেন্টা কালার রূপ ধারণ করবে। তো এখানে কিন্তু 100% রেড রয়েছে, অর্থাৎ পুরো রেড রয়েছে, এবং এখানে পুরো ব্লু রয়েছে। এই দুটো 100% রেড এবং 100% ব্লু মিলে এখানে মেজেন্টা কালার নিয়েছে। এরকম কালারগুলো একের সাথে একে, একটি কালারের সাথে অন্য কালারটি মিশ্রিত হয়ে নতুন নতুন কালার তৈরি করে। আবার এখানে কিন্তু আরজিবির যেটা গ্রিন রয়েছে তার সাথে ব্লু মিক্স করে দেওয়ায় এখানে কিন্তু সায়ান তৈরি হয়েছে। আপনারা এখানে সায়ান দেখতে পাচ্ছেন, এখানে মেজেন্টা দেখতে পাচ্ছেন। আবার যদি আমি গ্রিনকে যদি রেডের সাথে মিক্স করি তাহলে কি পাবো? তাহলে এখানে দেখা যাচ্ছে ইয়েলো পাচ্ছি। আবার যদি আমি গ্রিনকে ব্লুর সাথে মিক্স করি তাহলে দেখবো যে এখানে আমি সায়ান পাচ্ছি। আবার এই 3টি কালার যদি আমরা একটির ভিতরে একটি 3গুলোকে মিশ্রিত করি তাহলে দেখা যাবে মূলত এরকম যে 3টি কালার যখন মিশ্রিত হয় তখন কিন্তু হোয়াইট কালারটি তৈরি হয়। আবার অন্যদিকে আমরা সিএমওয়াইকে কালারকে একটু মিক্স করে দেখি। যখন ইয়েলো কালারটি যখন আমরা সায়ানের সাথে মিক্স করলাম তখন কিন্তু এরকম গ্রিন পেলাম। মূলত এই আরজিবি এবং সিএমওয়াইকে এরা একে অপরের অনেকটা বিপরীতমুখী কাজ করে। তো এরপরে আমরা মেজেন্টা নিয়ে আসি। মেজেন্টাকে যদি আমরা সায়ানের সাথে মিলিয়ে দেই দেখবেন যে ব্লু, এখানে যে ব্লু রয়েছে এই ব্লুটা এখানে পেলাম। এর সাথে মিলিয়ে আমরা কি পাচ্ছি? রেড পাচ্ছি। মেজেন্টা যদি আমরা ইয়েলোর সাথে মিলিয়ে দেই 100% ইয়েলো এবং 100% মেজেন্টা, রেড পাচ্ছি। আবার যদি 3টিকে আমরা একসাথে মিলিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি? এখানে ব্ল্যাক পাচ্ছি। 3টি কালার মিলে এবার ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং 2টি কালার মিলে যে কালার তৈরি হলো সেটি এখানে দেখা যাচ্ছে। এই 2টি কালার মিলে যে কালার তৈরি হচ্ছে সেটি এখানে দেখা যাচ্ছে। এই 2টি কালার মিলে যে কালার তৈরি হলো সেটি এখানে দেখা যাচ্ছে। আর মাঝখানে 3টি কালার মিলে যে কালার তৈরি হলো সেটি দেখা যাচ্ছে। আমরা এখন দেখব যে যদি এই কালারটি 100% না হয়ে যদি এটি 50% হয় তাহলে কি দাঁড়াবে। এখন আমি 50% করে দিলাম, ইয়েলো কালারটাকে আমি 50% করে দিলাম এবং মেজেন্টা কালারটিকেও আমি 50% করে দিলাম। এখানে কিন্তু ব্ল্যাক নেই, ব্ল্যাকটি আমি এখানে নিয়ে আসিনি, কারণ ব্ল্যাক কালার যেখানেই যায় সে ব্ল্যাকই থাকে, সে সবাইকে ব্ল্যাক করে দেয়। অর্থাৎ আমি যদি এখানে একটি ব্ল্যাক কালার তৈরি করি, আমি যদি একটি ব্ল্যাক কালার এখানে তৈরি করে নেই তাহলে দেখি যে ব্ল্যাক কালারের অবস্থাটা কি দাঁড়ায়। ব্ল্যাক কালার এর সাথে মিক্স হয়ে ব্ল্যাকই হবে। আবার এখানে যেহেতু ব্ল্যাক কালারের আধিক্য বেশি, ব্ল্যাক কালারটি সবচেয়ে ঘন, এজন্য ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাকই হবে। আবার ব্ল্যাক কালারকে যদি আমি 50% করে নেই এবং এই কালারগুলোকে আমি 50% সব করে নিলাম, তখন এগুলো মিলে মিলে বিভিন্ন রকম আবার কালার তৈরি হবে। দেখুন এই দুটো মিলে কি কালার তৈরি হলো, এই দুটি মিলে এখন আবার হালকা সবুজ তৈরি হলো, এই দুটি মিলে আগে ছিল টোটালি লাল, এখন এটা হালকা লাল হলো। এরকম এই 3টি মিলে আবার হালকা হালকা কালার তৈরি করবে। এখানেও একই ঘটনা ঘটবে। এখানেও যখন আমরা এই 3টিকে যখন আমরা 50-50 করে দেব, অর্থাৎ রেড কালারকে আমরা যদি 50 করে দেই, তারপরে গ্রিন কালারকেও আমরা যদি 50 করে দেই এবং ব্লু কালারকেও আমরা যদি 50 করে দেই, তাহলে কি ঘটবে? তাহলে কালারগুলো এরকম হালকা হালকা হবে। আমরা দেখতেছিলাম যে আরজিবি এবং সিএমওয়াইকে কালারগুলো কিভাবে মিক্স করে হাজারো কালার তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে প্রতিটি কালার মিলে অসংখ্য কালার তৈরি হতে পারে এবং এই কালারের পার্সেন্টেজ যখন আমরা কম বেশি করব তখন এই কালার আরও বেশি বেশি তৈরি হতে পারে। দেখুন যেখানে গ্রিন এর কিন্তু মাত্রা রয়েছে 0 থেকে 255, ঠিক তেমনি এই যে রেড সিলেক্ট করলাম, আপনারা রেডেরও মাত্রা দেখতে পাচ্ছেন যে 255, অর্থাৎ এই রেডও কিন্তু 0 থেকে 255। এখানে একটি বিষয় বোঝার রয়েছে, সেটি হলো যে 255 পর্যন্ত তো 1 থেকে 255 অর্থাৎ 255টি ধাপ রয়েছেই এবং শেষে কিন্তু রয়েছে 0, অর্থাৎ 0 এসে কিন্তু আবার অন্য আরেকটি কালার রূপ ধারণ করছে, 0 এসে আরেকটি কালার হচ্ছে। ঠিক তেমন এখানেও প্রত্যেকটিতে 000 রয়েছে, তার মানে এখানে 0, 1, 2, তার মানে 255 এবং 0 মিলে কিন্তু 256টা কালার হচ্ছে। যেহেতু 0তেও সে একটি কালার হয়ে যাচ্ছে এবং 1 যদি দেই তখন সে আরেকটি কালার হচ্ছে, এই যে 1 আরেকটি কালার হবে, 2তে গিয়ে আরেকটি কালার হবে, 3তে আরেকটি কালার হবে, এরকম বিভিন্ন
পর্বে গিয়ে বিভিন্ন কালার হবে, অর্থাৎ এখানে 255 প্লাস 0, এখানে মোট 256টি কালার কিন্তু একটির ভিতরে রয়েছে, 56টি স্টেপ রয়েছে। তো এই বিষয়টা আপনি মাথায় রাখুন, আমি পরে আপনাকে দেখাচ্ছি যে কতগুলো কালার সব মিলিয়ে হবে। তো আমরা এবার একটু চলে যাই CMYK। এখানে রয়েছে CMYK, এখানে রয়েছে CMYK। আপনারা দেখতে পাচ্ছেন সায়ান 100% সায়ান রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 0 থেকে 100, অর্থাৎ এখানে 100 প্লাস এখানে 0 নিজে একটি কালার, মানে একেবারে হোয়াইট। তো এখানে কিন্তু রয়েছে 101। ঠিক তেমন এখানে রয়েছে একটি মেজেন্ডা, এখানে যেমন 100 রয়েছে আর এখানে 0, এখানে রয়েছে 101, অর্থাৎ 100 সাথে 0 নিজেও একটি কালার, যেহেতু 100 এবং 0 নিজেও যেহেতু একটি কালার, এজন্য রয়েছে 101। তো মোট কথা হলো এখানে 4টি কালার রয়েছে CMYK, এবং এখানে RGB 3টি কালার রয়েছে। এই 3টি এবং 4টি কালার মিলে অসংখ্য কালার তৈরি হয়। আমরা RGBতে দেখে আসলাম যে 0 একটি রয়েছে এবং 0-এর সাথে 255টি রয়েছে বিভিন্ন স্টেপ, কালার স্টেপ। তো 255 এবং 0 মিলে মোট 256টা। তো RGB রেড রয়েছে 256, গ্রিন রয়েছে 256 এবং ব্লু রয়েছে 256। তো সব মিলে আমরা দেখব যে এখানে 1,67,77,216টি কালার তৈরি হতে পারে। তো এটি এখানে বলা হয়েছে, এখানে তারা কমাগুলো আমাদের একটা একটা সংখ্যার পরে ব্যবহার করে, এজন্য কমার ব্যবহার আমাদেরটার সাথে এটি মিলবে না। বাট এখানে আমরা কোটি দিয়ে প্রকাশ করি, তারা মিলিয়ন বিলিয়ন দিয়ে প্রকাশ করে, এজন্য 1,67,77,216টি কালার তৈরি হবে RGB দিয়ে। তৈরি করতে পারে প্রিন্ট মিডিয়ায় গেলে যে কালির ব্যবহার হয়, কালি এত ঘন ঘন পরিবর্তন করা যায় না, আর অলমোস্ট ম্যাক্সিমাম কালিগুলো যেহেতু কাছাকাছি থাকে, কালির মান কাছাকাছি থাকে, দেখতে অনেকটা একই রকম মনে হয়, কারণ যেহেতু সেটা একটা ডিপ প্রক্রিয়া, অর্থাৎ সেটা স্ক্রিন যেমন লাইট, এত লাইটের ভিতরে কালার একটু পরিবর্তন হলেই চোখে ধরা পড়ে, কিন্তু কাগজ তো সেরকম না। কাগজ হলো একটু ডিপ, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সেখানে গেলে অনেক সময় অনেক কালার মিলে একটা কালারই মনে হয় যে এতগুলো কালার, অথচ মনে হয় যেন কালার একটাই। স্ক্রিনে যদি 5টা কালার খুব কাছাকাছি হয়, সেটার ডিফারেন্সটা বোঝা যায় যে হ্যাঁ, এটা 5টা কালার ডিফারেন্স আছে এখানে, কিন্তু ওই 5টি কালারে যদি প্রিন্টারে নিয়ে কোনো প্রিন্টে অথবা কোনো অফসেট প্রেসে গিয়ে ছাপানো হয়, তারপর দেখা যাবে 5টি কালার একই। এজন্য CMYK দিয়ে এতগুলো কালার তৈরি হয় না। CMYK দিয়ে আসলে কতগুলো কালার তৈরি হয়? CMYK দিয়ে কালার তৈরি হয় হলো 16,000 ডিফারেন্ট কালার কম্বিনেশন। তো এখানে CMYK দিয়ে 16,000 কালার তৈরি হতে পারে, এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন। এই কালারগুলো নিয়ে প্রেসে কিভাবে একটি ছবির ভিতরে হাজার হাজার কালার থাকে, সেই কালারগুলো তৈরি হয়, প্রেসে শুধুমাত্র CMYK নিয়ে কাজ করা হয়। এখন আমরা আসছি এমন একটি ধাপে যে আমরা একটু দেখব যে কিভাবে প্রেসে এই কাজগুলো হয়। এই প্রচ্ছদটাও কিন্তু 4টি কালারে ছাপানো, CMYK কালার দিয়ে ছাপানো। এখন এখানে 4টি কালার দিয়ে কিভাবে এতগুলো কালার হলো, মূলত বিষয়টা কিরকম ঘটে আমি আপনাদেরকে এখানেই বোঝাচ্ছি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন আমরা কালারগুলো সেপারেট করছি। আচ্ছা, এখানে দেখুন, এখানে 4টি কালার এটির ভিতরে রয়েছে, পুরো পৃষ্ঠেই রয়েছে। তো আমরা যদি এখানে শুধুমাত্র 4টি কালারকে আলাদা আলাদা করি, তাহলে চেহারাটা কিরকম দাঁড়াবে? 4টি কালার যদি আমরা আলাদা করি, তাহলে চেহারাটা দাঁড়াবে এরকম। এখন শুধু সায়ান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিতে শুধুমাত্র সায়ান ব্যবহার করেছিলাম, এই জন্য MYK দেখা যাচ্ছে না, কারণ MYK তাদের কালার আলাদা। আর এখানে এরকম প্রেসে যখন এই কাজটি যাবে, তখন কম্পিউটার থেকে আমরা এরকম 4টি কালারকে আলাদা করে দিব। কমান্ড আছে, আমি এটাগুলো পরে দেখাবো, পরে শিখাবো যে কিভাবে 4টি কালার আলাদা করতে হয়। এই 4টি কালারকে আলাদা করলে আমরা সায়ান কালারটি এরকম পাবো, চেহারাটা দেখতে ঠিক এরকম লাগবে। অ্যালুমিনিয়াম প্লেটে এটি আবার ট্রান্সফার করা হয়। এই অ্যালুমিনিয়াম প্লেটটি মূলত প্রেসের সাথে একটি সিলিন্ডার থাকে, ওই সিলিন্ডারে জুড়ে দেওয়া হয়। তো সেটা আমি পরে দেখাচ্ছি প্রেসের বিষয়টি। আমি কালারগুলো আলাদা চেহারাটা এখান থেকে দেখে নেই যে কালারগুলো কেমন চেহারাগুলো দেখায়। সায়ানকে বন্ধ করে আমি মেজেন্ডা দিলাম, সায়ানকে বন্ধ করে দিলাম, মেজেন্ডা কালারের প্লেটটা এরকম হবে। অর্থাৎ আমি যখন আলাদা করে দিব কালার, তখন মেজেন্ডার কালার এভাবে আলাদা করে দিব। এটি অটোমেটিক আলাদা কম্পিউটার করে দিবে, আপনাকে কষ্ট করতে হবে না, শুধু কমান্ড দিয়ে দিতে হবে, তাহলে সে আলাদা করে ফেলবে। আবার মেজেন্ডা কালারের পরে আমি যখন ইয়েলো কালার দিব, তখন এরকম ইয়েলো কালার হবে। যেখানে যেখানে ইয়েলো রয়েছে, এই ইয়েলো লেখাগুলো সব একটি জায়গায় চলে আসবে, এবং যেখানে যেখানে ব্ল্যাক রয়েছে, সমস্ত ব্ল্যাক সব এক জায়গায় চলে আসবে। এরপরে প্রেসে গিয়ে মনে করুন যে প্রথম এই ব্ল্যাক কালারটি ছাপা হয়, তখন দেখতে এরকম লাগবে। কাগজের উপরে শুধুমাত্র ব্ল্যাক ছাপা হওয়ার কারণে দেখতে ঠিক এরকম লাগবে। এরপরে ব্ল্যাকের উপরে যখন আরেকটি সিলিন্ডার দিয়ে আরেকটি অ্যালুমিনিয়াম প্লেট সেখানে সংযোগ করা হবে, ইয়েলো প্লেটটি দিয়ে যখন ছাপা হবে, তখন এই দুটি কালার মিলে চেহারাটা এরকম দাঁড়াবে। ব্ল্যাকও রয়েছে
এবং ব্ল্যাকের সাথে যখন ইয়েলো মিলে যাবে তখন অনেক অনেক জায়গায় তার চেহারা পরিবর্তন হবে। শুধু ব্ল্যাক যখন ছিল তখন কিন্তু ঠিক এই অবস্থায় ছিল, যখন ইয়েলো আসলো তখন কিন্তু এরকম হবে চেহারাটা। এরপরে এর উপরে যখন মেজেন্ডা কালার তারা ছাপবে তখন তার চেহারা আরেকটু এরকম ভালো হবে, কারণ অনেক জায়গায় ইয়েলো ব্ল্যাক মেজেন্ডা তিনটি কালার মিলে কালার আবার পরিবর্তন হয়েছে। কিন্তু যদি শুধু মেজেন্ডা থাকতো তাহলে কিন্তু কালার এরকম থাকতো, অথবা ব্ল্যাক যদি না থাকতো, শুধু যদি ইয়েলো মেজেন্ডা থাকতো কালার এরকম থাকতো। তিনটি কালার মিলে আবার এরকম হবে। আর যখন চারটি কালার দিয়ে দিবে তখন ফুল আকৃতি পাওয়া যাবে, একেবারে দেখতে যেরকম ছিল এরকম। সবকিছু কম্পিউটার তাদেরকে আলাদা আলাদা করে দিয়েছে যে কোথায় কোন কালার যাবে, সায়ান প্লেটে কোন কালার যাবে, ইয়েলো প্লেটে কোন কালার যাবে, মেজেন্ডা প্লেটে কোন কালার যাবে, এগুলো কম্পিউটার থেকে আপনি কমান্ড দিয়ে সব কিছু আলাদা আলাদা করে দিবেন। এই অনুযায়ী প্রেস কি করে, প্রেসে গেলে প্রেসের চারটি আলাদা প্লেট তারা পায়, অ্যালুমিনিয়াম প্লেটের ভিতরে তারা এই কাজটি পায়। তারা শুধু প্লেট দিয়ে এবং কালি দিয়ে, যেখানে যে কালি, সায়ান প্লেটটি সায়ান কালি দিয়ে ছাপে, মেজেন্ডা প্লেটটি মেজেন্ডা কালি দিয়ে ছাপে এবং ইয়েলো প্লেটটি তারা ইয়েলো কালি দিয়ে ছাপে, ব্ল্যাক কালারটি তারা ব্ল্যাক কালি দিয়েই ছাপে। চলুন এই প্রেসের প্রসেসটি আমরা এখানে দেখে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে কালারগুলো আলাদা করে প্রেসে পাঠিয়েছিলাম, প্রেসে ওই অ্যালুমিনিয়াম প্লেটটি আবার তৈরি করার জন্য আলাদা একটি জায়গা আছে। তাদের কাজই হলো যে কম্পিউটার থেকে তারা শুধু প্লেট বের করে। আগে অবশ্য মাঝখানে ফিল্ম তৈরি হতো আগে, তারপরে প্লেট তৈরি হতো, পজিটিভ নেগেটিভ এরকম তৈরি হতো, বাট এখন আর এটির প্রয়োজন হয় না। এখন কম্পিউটার থেকে সরাসরি এরকম অ্যালুমিনিয়াম প্লেট তৈরি করা হয়। এটি হলো কালির যে ড্রাম, এটিতে কালি দেওয়া হয়। এই কালিটি এখানে আসে, ওই ধাপে ধাপে এই সিলিন্ডারের উপরে অ্যালুমিনিয়াম প্লেটটি লাগিয়ে দেওয়া হয়, ঘুরিয়ে লাগিয়ে দেওয়া হয়। এটিও ঘুরতে থাকে। আর এটি হলো ইমপ্রেশন রোলার, এটিকে কাগজটিকে মুভ করানোর জন্য, ইমপ্রেশন দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়। আর এই কালি এখানে আসে, এই কালিটা এখানে যেখানে যতটুকু পার্সেন্টেজ দেয়া ছিল আমরা আলাদা করে দিয়েছিলাম, ঠিক ওইভাবে প্রিন্ট করে দেয়। প্রিন্ট করে দেওয়ার ফলে এখানে এরকম সায়ান প্রিন্ট হয়ে যায়। এরপরে আসে দ্বিতীয় ধাপে, এখানে এসে ওই সায়ানের উপরে মেজেন্ডায়, যেখানে যেখানে মেজেন্ডা ছিল এরকম, কিন্তু সায়ানের সাথে মেজেন্ডা মিক্স হয়ে সেটি হয়ে গিয়েছে এরকম। ঠিক তারপরে শুধুমাত্র ইয়েলো প্লেটটা এখানে ছিল, যার পরে দেখতে মনে হচ্ছে এরকম। আর ইয়েলো প্লেটের সাথে যখন ইয়েলো মিক্স হলো, যখন সায়ান মেজেন্ডা এবং এর সাথে ইয়েলো মিক্স হয়ে ছবিটা কিন্তু হয়ে গেল এরকম। এরপর এর সাথে ব্ল্যাক যখন মিক্স হলো, দেখতে পাচ্ছেন এই লেখাটি মাই হাউস শুধুমাত্র ব্ল্যাক কালারের, এজন্য এই ব্ল্যাক লেখাটি কিন্তু এদিকে আর কোথাও আসেনি। এরপর এখানে ব্ল্যাক মিক্স হয়ে, যেখানে যেখানে ব্ল্যাক ছিল মিক্স হয়ে এটি পরিপূর্ণ রূপটি ধারণ করেছে এই হাউজের। এটা ছিল আমাদের প্রেসের সিস্টেমটা। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে, সময়ের বিবর্তনের সাথে সাথে আমাদের এখন অনেক বড় বড় প্রেসও দেখা যায়, যে প্রেসে অনেক কালার তৈরি হয়, অনেক কালার নিয়েও তারা এখন প্রিন্ট করে। তো এখন কথা হলো যে আমরা যদি কোনো প্রিন্টিংয়ের কাজ করি এবং সেই কাজ যদি ভুলে শুরু করি RGB মোড দিয়ে, এবং হঠাৎ করে আমার পরবর্তীতে কাজ শেষে মনে পড়লো যে আসলে তো এটি প্রেসে যাবে, এখন আমি কি করব? সেক্ষেত্রে কম্পিউটার অপশন রয়েছে যে কিভাবে এই RGBর কালারগুলোকে, যেখানে যেখানে যে কালার ছিল রেড গ্রিন ব্লু, এখন এটাকে আমি কিভাবে CMYK তে রূপান্তর করব। সেক্ষেত্রে কমান্ড রয়েছে, আপনি কমান্ড দিলে কালারগুলো সব অটোমেটিক আবার সব CMYK হয়ে যাবে, এবং আপনি আবার কমান্ড দিলে কালারগুলো সব আলাদা সেপারেট করে প্রেসে পাঠানো যাবে। কিন্তু সেক্ষেত্রে সমস্যা যেটি হবে সেটি হলো যে আপনি স্ক্রিনে যে ইয়েলোটা দেখিয়েছিলেন, এই ইয়েলোটা ছিল খুব ব্রাইট। তো এখানে যে কালারগুলো আপনি খুব ব্রাইট দেখছেন, যেটি RGB মুডে খুব ব্রাইট ছিল, এটি কিন্তু CMYK মুডে গিয়ে খুব ব্রাইট হবে না, এটি একটু ডার্কে পরিণত হবে। এখানে হালকা, যেমন আপনারা ডার্ক দেখতে পাচ্ছেন, ঠিক তেমন গ্রিন কালারটি এরকম হালকা। অর্থাৎ প্রত্যেকটি কালার যখন CMYK মুডে আপনি কনভার্ট করবেন তখন কিন্তু একটু হালকা হালকা ডার্ক হয়ে যাবে। কিন্তু আপনি যদি কাজের শুরুতেই CMYK মুড ব্যবহার করে কাজটি করতেন তাহলে এই সমস্যাটি হতো না। সেক্ষেত্রে আপনি পারফেক্ট যে কালার স্ক্রিনে দেখতেন সে কালারটি কিন্তু প্রিন্টিংয়ে চলে আসতো। তাহলে বন্ধুরা, আমার ধারণা যে আপনারা অলরেডি এতক্ষণে বুঝে ফেলেছেন যে কোথায় কোথায় আপনারা RGB কালার ব্যবহার করবেন এবং কোথায় কোথায় আপনারা CMYK কালারগুলো ব্যবহার করবেন। আশা করি এই ধারণাটি আপনাদের কাছে এখন খুবই স্পষ্ট, এবং কিভাবে কালারগুলো মিক্স হয়ে প্রেসে একটি আউটপুট বের হয়, অথবা আমাদের হাতে একটি কমপ্লিট ভিজিটিং কার্ড অথবা এনভেলপ অথবা প্যাড অথবা ব্রোশিওর, পোস্টার, যে কোনো কিছু আমাদের হাতে চলে আসে। কালার কম্বিনেশনগুলো মোটামুটি একটি ধারণা আপনাদেরকে এখানে দেওয়ার আমি চেষ্টা করেছি। বাকিটা আমরা সামনে যখন ইলাস্ট্রেটরের ভিতরে ঢুকবো, আস্তে আস্তে কালার সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।